الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيد المرسلين. الصلاة والسلام عليك يا خاتم النبيين. الصلاة والسلام عليك يا فاكف أنجة. الصلاة والسلام عليك يا شهداء كربلاء. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. আবার সাথে সাথে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ফি শান হাবিবিহি মুখবিরা আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি কথা কেন দুরূদ শরীফ পড়ো। ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবাজিরা আমার, দুরূদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? দুরূদ শরীফের পাওয়ার আছে কি নাই? পাওয়ার দিয়েছেন কে? এটা এমনই একটি ইবাদত, এমনই একটি রিয়াজত যে দুরূদ শরীফ আমার আল্লাহ নিজেও পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কোনো ইবাদত নাই, আল্লাহর কোনো বন্দেগী নাই, আল্লাহর কোনো নামাজ নাই, আল্লাহর কোনো রোজা নাই, আল্লাহর ইবাদত বন্দেগী নাই। তবে আল্লাহ একটা ইবাদত করে, দলিল কোরআন শরীফ। ইউসাল্লুনা আলান নবী সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আমার অগণিত ফেরেশতাদের দল নিয়ে আমি আমার বন্ধু নবীজির উপরে দুরূদ শরীফ পড়ি, তোমরাও পড়ো। সুবহানাল্লাহ বলুন। তো যে আল্লাহ তার বন্ধু নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে, আমরা সেই দুরূদ পড়তে চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে স্পিকারকে ডাইরেক্ট মেরে দিছো, ঘুরাই দাও। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি। আরে কত কাল খেলবে রে খেলা, মরণ কি তোর লাগবে না? আরে কত কাল খেলবে রে খেলা, মরণ কি তোর লাগবে না? আল্লাহ মরণ কালে নবীজি বিনে উপায় মোদের থাকবে না।
হুম্মা সাল্লি জুড়ে জুড়ে মুহাম্মাদ নাবিয়ানা শাহবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি জুড়ে জুড়ে তাইয়েফেতে গেলেন নবীজি ইসলাম প্রচার করিতে তাইয়েফেতে গেলেন নবীজি ইসলাম প্রচার করিতে এলাকা ফেরেরা মারিল পাপর নূর নবীজির বদলে এলাকা ফেরেরা মারিল পাপর নূর নবীজির বদলে আল্লাহুম্মা সাল্লি জুড়ে জুড়ে মুহাম্মাদ নাবিয়ানা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা একসাথে লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না পড়ন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করে নাও গো সোনার মদিনা লা ইলাহা লাহ লা ইলাহা লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লাহ লা ইলাহা সাজিদাদি জান্নাত বানাইলো মোহনের মতন সাজাইলো পরন সাজিদাদি জান্নাত বানাইলো মোহনের মতন সাজাইলো একটা কদম রাখার পরে আজরাগিলকে পাঠাইলো লা ইলাহা লাহ লা ইলাহা লাহ লা ইলাহা নমরুদ আগুন জ্বালাইলো ইব্রাহিমকে ফালাইলো পর নমরুদ আগুন জ্বালাইলো ইব্রাহিমকে ফালাইলো আগুন কইল ফুলের বাগান কি গেলা মৌলা গেলাইলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা খেলো মুমিন প্রেম খেলা মরার আগে মরণ বালা খেলো মুমিন প্রেম খেলা মরার আগে মরণ বালা জীবিত প্রাণে ভরতে পারলে গোচিবে যেই জন জালা লা ইলাহা লা
একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লে বলুন আল্লাহু আকবার। এই হাসেন, এই স্পিকারটা আমার কানে বরাবর কেন? এটা ঘুরাইয়া দিও না হুজুর, ঘুরাইয়া খুশি হুজুর। আর মাইক কি অত্যন্ত ছিল না, ওখানে ওয়াজ আরম্ভ হয়েছে, ওখানে মাইকের মধ্যে গুতাগুতি আরম্ভ হয়েছে। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। হযরত মাওলানা জামালউদ্দিন সিরাজি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। সহসভাপতি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। হযরত মাওলানা পীর মুফতি নাজমুল হোসেন আত-তাহিরি সাহেবের আগমন। সকলে বলেন মারহাবা, আওয়াজ করে বলেন মারহাবা। ইসমে জাতের জিকির করব, রাজি আছেন? মহব্বতে কলবের জিকির, আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। একবার ডাইনে তে ডাকলাম আল্লাহ, বামে তে ডাকলাম। একবার ডাইনে তে ডাকলাম আল্লাহ, বামে তে ডাকলাম। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মারহাবা। একবার ডাইনে তে ডাকলাম আল্লাহ, বামে তে ডাকলাম। আরেকবার সামনে তে ডাকলাম আল্লাহ, পিছনে ডাকলাম। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মারহাবা। ডাকতে ডাকতে তোমায় যেন পাগল হইলাম। একবার ডাইনে তে ডাকলাম আল্লাহ, বামে তে ডাকলাম। আরেকবার সামনে তে ডাকলাম আল্লাহ, পিছনে ডাকলাম। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জিকির আল্লাহ 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 আল্লাহ। মারহাবা। একবার ডাইনে তে ডাকলাম আল্লাহ, বামে তে ডাকলাম। আরেকবার সামনে তে ডাকলাম আল্লাহ, পিছনে ডাকলাম। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। কোরআন হাদিস কইলার দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস কইলার দেখো, আদম তো সামান্য নয়। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আদম সাজদা না করিলা, শয়তান গেল মকরম হইয়া। আদম সাজদা না করিলা, শয়তান গেল মকরম হইয়া। নাল্লাতের তক্তা গহলাই লইয়া, নাল্লাতের তক্তা গহলাই লইয়া, জান্নাত থেকে বাহির হই। কোরআন হাদিস কইলার দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস কইলার দেখো, আদম তো সামান্য নয়। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মারহাবা। আদম সাজদা না করিলা, আদম সাজদা না করিলা, শয়তান গেল
মকরম হইয়া আদম সাজদা না করিলা শয়তান গেল মকরম হইয়া নাল্লতের তক্তা গহলাই লইয়া জান্নাত থেকে বাহির হই কোরআন হাদিস খুইলার দেখো আদম তো সামান্য নই মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 জিকির আল্লাহ আল্লাহ কান্দি গরে বলে কান্দি গরে বলে আওয়ার নিকো এই বদে কাওয়া দয়ালের সগয়ন গো হাইরে তোকো রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা কান্দি গরে বলে কান্দি গরে বলে আবার নিখো এই বদে কাওয়া মুর্শিদের সগয়ন গো হাইরে দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা বলো যদি হইতাম আমি তাকতাম বনে বনে বলো যদি হইতাম আমি তাকতাম বনে বনে বড় হইয়া আসিতাম পেয়ে দয়ালের চরণে হাইরে দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কান্দি গরে বনে কান্দি গরে বনে আবার নিকো এই বদে কাওয়া দয়ালের সগয়ন গো হাইরে দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না চিল্লে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলে সুন্নি যুবকদের উদ্যোগে ও কবরবাসীদের স্মরণে 10তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন আজকের এই নওরানি ইমানে জান্নাতের বাগানে সম্মানিত সভাপতি আশিক রসুল উস্তাদুল উলামা হযরত মাওলানা কাজী আব্দুল হান্নান সাহেব সকলে বলেন মারহাবা উপস্থিত আজকের এই নওরানি ইমানে জান্নাতের বাগানে সম্মানিত সহ সভাপতি আওলাদে ওলি হযরত মাওলানা পীর জাদা হাফেজ শাহাদাত হুসাইন সুন্নি আল কাদরি সাহেব সকলে বলেন মারহাবা উপস্থিত আজকের এই নওরানি ইমানে জান্নাতের বাগানে সম্মানিত প্রধান অতিথি আশিক রসুল কোকিল কণ্ঠের অধিকারী সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা মুফতি শিরিম হুসাইন সুন্নি আল কাদরি সাহেব সকলে বলেন মারহাবা উপস্থিত আজকের এই নওরানি ইমানে জান্নাতের বাগানে সম্মানিত বিশেষ অতিথি যিনি আমার মামা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আশিক রসুল কোকিল কণ্ঠের সুর হযরত মাওলানা পীর মুফতি নাজমুল হুসাইন আত তাহিরি সাহেব সকলে বলেন মারহাবা আওয়াজ করে বলেন মারহাবা উপস্থিত আজকের এই নওরানি ইমানে জান্নাতের বাগানে আমার ছোট ভাই হযরত মাওলানা কারি সাইফুল্লাহ জিলেন রিজভী সাহেব সকলে বলেন মারহাবা উপস্থিত আজকের এই নওরানি ইমানে জান্নাতের বাগানে সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা হাফেজ মাইনুল ইসলাম জিলানি সাহেব উপস্থিত হযরত মাওলানা হাফেজ নাসিরুল্লাহ আশিকি সাহেব উপস্থিত হাফেজ মোহাম্মদ বাইজিদ হুসাইন সাহেব উপস্থিত আজকে যিনি মাহফিল পরিচালনায় আমার বন্ধুবর ছোট ভাই আশিক রসুল জনাব মোহাম্মদ আবুল হাশেম রেজভী সাহেব হাফেজ মাওলানা কারি মাসুদ পারভেজ সাহেব সকলে বলেন মারহাবা উপস্থিত অর্থ এলাকার মুরব্বী বাবার ভাইয়েরা কাছি মোনা ছেলেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলের খেদমতে আবারও আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন
আজকে আমাদেরকে এদিকে সেদিকে না নিয়ে সুন্দর একটা মিলাদ মাহফিলে আসা এবং বসার তৌফিকটুকু দান করেছেন। আওয়াজ খুলে বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীজিকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত, 80,000 আলম, এমনকি আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। ওই নবীজির শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? মহব্বতে বলুন আছে কি নাই? জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। যিনি নূরের নবী, কিসের নবী? যিনি জিন্দা নবী, কিসের নবী? যিনি নূরের নবী, যিনি জিন্দা নবী, যিনি হায়াতুন নবী, যিনি নূরুন আলা নূর, যিনি আল্লাহর নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজির শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। মিলাদ মাহফিল বেহেশতের বাগান, কিসের বাগান? আরো আওয়াজ করে বলুন কিসের বাগান? বেহেশতের বাগান। এই কথাটা কে বলেছেন? আমার নবীজি। কে বলেছে? আমার নবীজি। আমার রাসূল বলেন দুনিয়ার যেই কোনো জায়গায় কোরআন হাদিসের আলোচনা হবে, আল্লাহ এবং তার রাসূলের কথাবার্তা হবে, আমার রাসূল বলেন সেই জায়গাটা জান্নাতের বাগান। আমার আল্লাহ বলে আমি কবুল করে নিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন জান্নাতের বাগান, আল্লাহ বললেন কবুল করে নিলাম। আল্লাহ যদি কবুল করে আর কোনো সমস্যা আছে? আওয়াজ খুলে বলুন সমস্যা আছে? আমরা এই শীতের দিন ঠান্ডা পানি দিয়ে উযু করে তারপরে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই নামাজ কবুল হয়েছে গ্যারান্টি আছে? নামাজ কবুল হয়েছে গ্যারান্টি আছে? আমার নামাজ কবুল হয় নাই এটারও গ্যারান্টি নাই। কবুল হয়েছে এটারও গ্যারান্টি নাই। এটা একমাত্র আল্লাহ পাকে ভালো জানে। তবে রাসূল পাকের শানে দুরূদ শরীফ পড়লে এইটা কবুল হয়েছে 100% শিওর, এইটা আমার আল্লাহ বলেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ খুলে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ নিজেও তার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? তারপরও আমরা নামাজ ছাড়তে পারবো? আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আমরা নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা ভালোবাসেন? দুইটা হাত বাড়ান। নারায়ে তাকবীর। এটা বুঝি এই নবীর ভালোবাসা? আওয়াজটা বড় দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, কুরআন হাদিস যেখানে, মা বাবার খেদমত আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, সুদ ঘুষ নাই তো, অভাব নাই সুদের। কথা বলুন ঠিক কিনা? সুদের ব্যবসা কইরা বন্ধু হইছে বড় লোক, দেখলে তারে দেই গো সালাম শত শত লোক। নাউজুবিল্লাহ বলুন। সুদের ব্যবসা কইরা বন্ধু হইছে বড় লোক, দেখলে তারে দেই গো সালাম শত শত লোক। আগে তারা ভাত পাইতো না, খাইতো আটার রুটি, এখন দেখি তাদের ঘরে রাখছে কাজের বিডি। পরের টাকা মাইরা তারা হইছে বড় লোক, পরের টাকা মাইরা তারা হইছে বড় লোক, দেখলে তারে দেই গো সালাম শত শত লোক। নাউজুবিল্লাহ বলো। সুদ করবে না, টের অভাব নাই, দেখলে সালাম দে মানছে। কথা বলুন ঠিক কিনা? আবার নামাজে গেলে হগলতের আগে সুদের বেলা লাভ কম নিতে চায়, সুদের ওয়াজ করলে কি বই হুজুর একাটা দাওয়াত দেনছে। কথা বলুন ঠিক কিনা? আসুন নবীজির মহব্বত, নবীজির প্রেম, নবীজির ভালোবাসা। আমার নবীজি যেই শহরের মালিক, সেই শহরের দরজা হচ্ছেন হযরতে আলী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকে পবিত্র কোরআন শরীফের মধ্যে একখানা সূরা আর রহমান সূরা, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাকুমা বারযাহুল লা ইয়াবগিয়ান,
ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, জুড়ে বলুন সুবহানাল্লাহ। মারাজাল বাহরাইনি মানে দুইটা সাগর। এই দুইটা সাগর, একটা হইল হযরত আলী আর একটা হইল মা ফাতেমা, জুড়ে বলুন সুবহানাল্লাহ। দুইটা সাগর, এই দুইটা সাগরের মালিক আমার নবীজি। এই সাগরের পার দরজা হচ্ছেন হযরতে আলী। আমার রাসূল বললেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। আমার রাসূল বলেন আলী, আমি রাসূল যেই শহরের মালিক সেই শহরের দরজা তুমি আলী। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী আমার নবীজির চাচাতো ভাই। হযরত আলী আমার নবীজির চাচাতো ভাই। চাচাতো ভাইয়ের কাছে আমার নবীর মেয়ে বিয়ে দিয়েছেন। চাচাতো ভাইয়ের কাছে আমার নবীর মেয়ে বিয়ে দিয়েছেন। কাকে? যিনি খাতুনে জান্নাত বিল ফাতেমা, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি মা ফাতেমাকে যখন হযরত আলীর কাছে উড়িয়ে দিলেন, তখন আমার নবী মা ফাতেমাকে আলাদা একটা ঘরের ভিতরে নিয়ে বললেন, ফাতেমা, হযরত আলী গরিব, তারপরেও মা তোমাকে একটা কথা বলে দে, মনে রাখবা স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত। আলী গরিব হতে পারে, সেই আলীর পায়ের নিচে মা তোমার জান্নাত, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হযরত আলীকে আলাদা রুমের ভিতরে দরজা বন্ধ করে বললেন, আলী, ফাতেমা আমার কি হয় তুমি কি জানো? হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা আপনার মেয়ে। আমার নবী বললেন, আলী, না, ফাতেমা শুধু আমার মেয়ে নয়, ফাতেমা বেদাতুম মিন্নি। ফাতেমা আমি নবীজির একটা অংশ। আমি আমার একটা অংশ তোমার হাতে তুলে দিলাম, সুন্দরভাবে চলাফেরা করিও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে বিয়ে করে নিয়ে বারাটিয়া একটা ঘরের ভিতরে বসতি করলেন। হযরত আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা, ও ফাতেমা, আমার নবী আমাকে আসার সময় একটা গোপন কথা বলে দিয়েছে। ও ফাতেমা, আমি জানতে চাই তোমার পাওয়ার বেশি না আমি আলীর পাওয়ার বেশি? মা ফাতেমা ডাক দিয়া বললেন, আলী, ও আলী, আমার বাবা বিয়ের আগে আমাকে একটা গোপনীয় কথা বলে দিয়েছেন, আমিও তোমাকে বললাম। ও আলী, আমি তোমার থেকে বড়, এই কথাটা বলে চাই না তুমি ছোট হও, তুমি আমার স্বামী। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। কষ্ট হইতেছে বাবা? আমার সাথে সাথে একটু আওয়াজ দিউন, আওয়াজ দিলে ভালো লাগতো। সুবহানাল্লাহ। মা ফাতেমা কো, আলী, আমি পাওয়ার আমার আছে, আমার পাওয়ারটা বড়, এইটা জেনে আমি চাই না আপনি চুপ হন। কেন? আপনি আমার স্বামী। আমার বাবা বলেছে আপনার পায়ের নিচে আমার জান্নাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী ডাক দিয়া বললেন, ফাতেমা, ও ফাতেমা, আমার নবী বললেন, ফাতেমা বেদাতুম মিন্নি, তুমি নাকি নবীজির একটা অংশ, এই জন্য জানতে চাই তোমার পাওয়ার বেশি না আমি আলীর বেশি? হযরতে আলী ডাক দিয়া বললেন, এরে ফাতেমা, আল্লাহ বলেছেন আসাদুল্লাহ আল গালিব, আমি আল্লাহর বাপ, আল্লাহর তলোয়ার। আমি জানি হযরত আলী, আমি যেই দিকে যাই ওই দিকে একবার গেলে শয়তান 40 দিন রাস্তা দিয়ে আসে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বারবার হযরতে আলী প্রশ্ন করলেন, ফাতেমা, জানতে চাই তোমার পাওয়ার বেশি না আমি আলীর পাওয়ার বেশি? মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, আলী, আমার পাওয়ার বেশি না তোমার পাওয়ার বেশি এইটা নিয়ে আমি তর্ক করতে চাই না, তবে আমার একটা প্রশ্ন। ও আলী, এই মুহূর্তে ঘর থেকে
বের হইয়া যাইবা, যাওয়ার পরে 3.5 কিলোমিটার হাঁটবা। হাঁটতে হাঁটতে বিশাল বড় একটা বট গাছ পাইবা। এই বট গাছের আগার মধ্যে সবুজ রঙের একটা পাখি দেখবা। এই পাখি যদি ধরে আনতে পারো, আমি মা ফাতেমার পাওয়ার দেখতেই পারবা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরতে আলী একটা মুস্কি হাসি মারলেন। ফাতেমা 3.5 কিলোমিটার পরে একটা গাছ, এই গাছে আগার মধ্যে সবুজ রঙের পাখি। পাখি ধরতে পারলে তুমি ফাতেমার পাওয়ার দেখতে পারবো। ফাতেমা শুনো, আমি আল্লাহর তলোয়ার, আল্লাহর বাগ, আমি হযরতে আলী, আমার তলোয়ারটা নিয়ে যদি বের হয়ে যায়, কাফের আমার সামনে আসে না। আর ছোট্ট সবুজ রঙের একটা পাখি, ও ফাতেমা, ছোট্ট পাখি কেন? পাখির ডাক দিলে আমার হাতে চলে আসবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা কো আলী মস্করি করিও না, যাই না পাখিটা ধরে না দেখাই। সুবহানাল্লাহ না। মা ফাতেমা কো আলী মস্করি না করিয়া পাখিটার আগে ধরেন, ধইরা আইন না, এরপর আমার দেখাই, বুঝুন যে আমনে ডাক দিলে পাখি আসে কিনা। আল্লাহু আকবার বলুন। ও মদিনা তোমায় বলতে পারি না, ও মদিনা তোমায় বলতে পারি, কি করে বলবো তোমায়, বলো না, বলো না। তোমার মাঝে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বাহানা কিছুই সৃষ্টি করত না। ও মদিনা তোমায় বলতে পারি না, পড়ুন, ও মদিনা তোমায় বলতে পারি। আল্লাহ তার বন্ধুকে সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। আল্লাহ তার বন্ধুকে সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। বন্ধুর সামনে পড়েন দরুদ আল্লাহ একজনা, ও মদিনা তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লা বলুন আল্লাহু আকবার। মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশকিল কুশা ডাক দিয়ে বললেন, ফাতেমা, ও ফাতেমা, পাখি ডাক দিলে আমি আলীর হাতে চলে আসবে। মা ফাতেমা ডাক দিয়া বললেন, ও আলী, যান পাখি ধরে আনেন। হযরতে আলী বললেন, আমি যখন ঘর থেকে বের হয়ে গেলাম, দেখলাম মা ফাতেমা আমার কন্যা, উনি আলনা